আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার কিছু প্রশ্ন করলো। মদিনার মধ্যে কিছু তরুণী, কিছু যুবতীরা এসে বলল, ও আয়েশা, বান্ধবী একটু বেশি ছিল, বয়স যেহেতু আমার মায়ের কম। মা আয়েশাকে চিনেন তো সবাই? হ্যাঁ, আমার রাসূলের সর্বকনিষ্ঠ কি স্ত্রী, বলেন না কি? সর্বছোট স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছিল কম। 6 বছরে হলো বিয়ে, বছর 9 বছরে বিধবায় আবদ্ধ হলো, বয়স 18। সুবহানাল্লাহ পড়েন। 6 বছরে বিয়ে হয়েছিল আর 9 বছরে বাসর, 18 বছরে বিধবা হয়েছিল আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের বয়স কম থাকাতে মদিনার জমিনে সঙ্গী সাথীর সংখ্যা একটু বেশি ছিল। হঠাৎ করে কিছু বান্ধবীরা, কিছু সখীরা এসে জিজ্ঞাসা করলো, ও আয়েশা, বলো না তোমার বিবাহ হয়েছে একজন বয়স্ক মানুষের সাথে? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের বয়স তখন কত? 50-এর উপরে, 53। সুবহানাল্লাহ পড়েন। এই লম্বা সময় বলে এত বছর বয়সে একজনের সাথে বিয়ে হয়েছে তোমার। তুমি তো বলো মদিনার জমিনে একটা কথা প্রচার আছে যে মক্কা এবং মদিনার মধ্যে সব থেকে সুন্দর পুরুষ, সৌন্দর্যের অধিকারী তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি জানতে চাই আয়েশা রে, বলো বলো, নবী মুহাম্মদ বেশি সুন্দর নাকি নবী ইউসুফ বেশি সুন্দর? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মা তখন চমৎকার আওয়াজ দিয়া বলেন, ও মদিনার পাগলি রে, কার সাথে কার তুলনা করতে হয় তাও বুঝি বুঝো না। আরে কার সাথে কার তুলনা করছো? নবীর সাথে তুলনা চলে না, আমার বন্ধুর সাথে তুলনা চলে না, আমার হাবিবের সাথে তুলনা চলে না। তুমি মনে করছো মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে লেবু কাটতে গিয়ে হাতের মধ্যে ছুরি চালিয়েছিল, রক্ত ঝরিয়েছিল জমিনের মধ্যে? আয়রে বোকার স্বর্গে বাস করছো তোমরা। আয় শোনো শোনো শোনো, মিশরের নারীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাত কেটে রক্ত ঝরিয়েছিল জমিনে, কিন্তু ঈমান, কথা বলেন, আনে নাই। ঈমান আনে নাই। বলেন বলেন, ঈমান আনে নাই। মিশরের নারীরা সৌন্দর্য দেখে হাত কেটে রক্ত ঝরিয়েছিল জমিনে, কিন্তু ঈমান আনে নাই। আরে আমার হাবিব, আমার বন্ধু, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি মিশরের ওই নারীরা দেখতো, হাত কেটে ক্ষান্ত হইতো না। হাত তো কাটতো কাটতো কাটতো, হাত কেটে 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 একটা সময় এসে নিজের কলিজাটাকেও কেটে টুকরো টুকরো করে জমিনে ফেলে দিত। এত সুন্দর করে বানিয়েছিল আমার রাসূলকে। জেনে রাখো, জেনে রাখো, মনে পড়ে গেল তাই বলে যাচ্ছি। এমন একটা যুদ্ধ, বদর যুদ্ধ, আপনারা সকলেই জানেন। বদর যুদ্ধের ইতিহাস জানেন তো সবাই? জানেন জানেন জানেন। আম্মা জান আয়েশা বলেন, শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আমার প্রাণের স্বামীকে দেখে দেখে ঈমান এনেছে প্রথমে। 1 নম্বরে কি এনেছে? ঈমান এনেছে প্রথমে। দ্বিতীয়ত তারা রক্ত ঝরিয়েছে জমিনে। তৃতীয়ত তারা জীবনটাকে বিলিয়ে দিয়েছে রাসূলের কদমে। জোরে বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধের দামামা বেজে গেল রে। হঠাৎ
করে দুইটা বাচ্চা ছেলে এসে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি চাই ময়দানের মধ্যে যাব। সুবহানাল্লাহ বলেন না? অনুমতি চাই ময়দানের মধ্যে যাব। কেন যাবে? যুদ্ধ করার জন্য যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না একবার সুবহানাল্লাহ। বলে যুদ্ধের জন্য যাব। ছোট ছোট বয়স, 6 বছর, 9 বছর, 9 বছর, 12 বছর, 12 বছর, 18 বছর, এমন বয়সের সন্তানরা যুদ্ধের ময়দানে যাবে। এই কথা যখন বলল, আল্লাহ রাসূল বললেন, যাও, পারমিশন দিলাম। আল্লাহ রাসূল বললেন, যাও, পারমিশন দিলাম। বদর যুদ্ধের সেনাপতি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ করে ডান পাশ থেকে একজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে চিমটি দিলেন। বললেন, হাম্মি হাম্মি, বলো না, বলো আবু জেহেল কোনটা? জোরে কোন সুবহানাল্লাহ। বলে আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও ছোট বাচ্চা রে, তুমি আবার আবু জেহেল রে দিয়া কি করবা? বলে, ও চাচা গো, শুনে নাও, মায়ের কোলে যখন ছিলাম খেলার ছলে শুনেছি, মায়ের মুখে শুনেছি, মায়ের কোলে বসেই শুনেছি আবু জেহেল আমার রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। ওই কষ্ট দিনেওয়ালা নাস্তিক ও মুরতাদ কাফির আবু জেহেলের গর্দানটাকে আমার নিজ হাতে কেটে কেটে রাসূলের সামনে উপহার দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। উপহার দিতে চাই, এই ছিল চেতনা। বলে, তাই নাকি? তাহলে জেনে রাখো, ওই যে বড় উঁচু ঘোড়াটা দেখা যায়, ওই উঁচু ঘোড়ার উপরে যিনি বস্ত্র পরিধান করে একেবারে রণসজ্জে সজ্জিত হয়ে বসে আছে, ওইটাই হলো আবু জেহেল। এই কথা বলতে না বলতে বাম পাশ থেকে আবার তাকে খোঁচা শুরু হয়ে গেল। বলো না চাচা, বলো আবু জেহেল কোনটা? বলে, ঘটনা কি? দুই পাশে দুইটা বাচ্চা এমন কেন করছে? ওনারও একই প্রশ্ন, একই উত্তর। বললেন, ওইটাই তো আবু জেহেল। বলতে দেরি, উড়ন্ত বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে এক ভাই আবু জেহেলের ঘোড়ার মধ্যে তরবারি চালিয়ে দিলেন, আর এক ভাই আবু জেহেলের গর্দানের মধ্যে নিজের তরবারি চালিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চালিয়ে দিয়ে ক্ষান্ত হলেন না, ধ্বংস করে দৌড়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তরবারি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস করে দিয়েছি আপনার চির শত্রু আবু জেহেলকে। জোরে জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ধ্বংস করে দিলেন। আবার ময়দানের দিকে ছুটলেন। ময়দানের দিকে ছুটতেই তারা অকাতরে ইসলামের জন্য দুই ভাই শাহাদাত বরণ করে জান্নাতের সুধা পান করলেন। বলে, শুধু ঈমান আনে না, ঈমান আনে তো আনে, নিজের জীবনটাকেও রাসূলের কদমে বিলিয়ে দেয়। এর নাম হইল মুহাম্মাদের সৌন্দর্য। ও মক্কার কাফিররা, বলো না আমার নবীর সৌন্দর্য পৃথিবীর জমিনে কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? আওয়াজ তুলে বলেন কয় নাম্বার? 1 নম্বরের সৌন্দর্য। বংশে ছিল কয় নাম্বার? বংশে ছিল কয় নাম্বার? সৌন্দর্যতে কয় নাম্বার? এবার আসেন না চরিত্রতে। চরিত্রতে আমার রাসূল কয় নাম্বার? জানাল্লাহ। যেমন ছিল চরিত্র তেমন ছিল আদর্শ।
চরিত্রেও 1 নম্বর, আদর্শেও কয় নম্বর? আদর্শের কারণেতেই তো আজকে ইসলাম হাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, হাজীপুর ব্রিজ, হাজীপুরের নূর মোহাম্মদ কারি সাহেবের ময়দান পর্যন্ত মুসলমানদের মাথায় টুপি। কথা বলেন ঠিক কিনা? আদর্শে যেমন ছিল চরিত্রেও ঠিক তেমন ছিল। কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? চরিত্রেও 1 নম্বর, আদর্শেও ছিল 1 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসা, সাহাবায়ে কিরামদের সাথে বসা, হঠাৎ করে জানালা থেকে বাচ্চা একটা সন্তান ডাক দিল, মুহাম্মদ, মুসলমানের নবী গো, তোমাকে আমার বাবা আমার বাসায় দুপুরের দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত কোথায়? দাওয়াত কোথায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমিরুজ জাকিরিনের আগমন, আমিরুজ জাকিরিনের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। হাজীপুরবাসীর পক্ষ থেকে, হাজীপুরবাসীর পক্ষ থেকে আহলান ওয়া সাহলান। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলকে দাওয়াত দিলেন বাচ্চা একটা মানুষ। আমাদের সমাজে আমি যে সাধারণ একজন আলেম অথবা মসজিদের ইমাম সাহেবকেও যদি কোনো বাচ্চা পোলাপান এসে বলে যে ইমাম সাহেব আমার বাসায় দাওয়াত, বলেন আমরা বাচ্চাদের দাওয়াতে কি বাড়িতে যাব নাকি? কথা বলেন, যায় নাকি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে বাবা, তুমি আসো, আমি তোমার সাথে চলছি। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদির বাচ্চা দাওয়াত দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাচ্চার কথা মতো তার সাথে সাথে চলতে চলতে তার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরওয়াজায় গিয়ে দেখে বাড়ির দরওয়াজার মধ্যে তালা। নবী বললেন, বাবারে, তোমার ঘরের দরওয়াজায় তো তালা দেওয়া আছে। জানালার ফাঁক দিয়ে ইহুদি ডাক দিয়া বলেন, ও মুসলমানের নবী রে, এত নির্লজ্জ তুমি কেমন করে হও? নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এত নির্লজ্জ তুমি কেমন করে হও? সাধারণ বাচ্চা ছেলে তোমাকে বলছে বলেই তুমি ড্যাং ড্যাং করে তার সাথে আমার বাড়ি পর্যন্ত চলে আসছো। এটা তো একান্তই একটা নির্লজ্জতার বাইরে আর কিছু না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন নিশ্চয়ই আমাকে অপমান করার জন্যই এই পর্যন্ত নিয়ে আসছে। আমার রাসূল কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। ক্ষুধার্ত একটা পেট আর শুকনা মুখ নিয়ে মসজিদের দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম রাসূলের মুখের দিকে তাকা, বুঝতে পারলেন নিশ্চয়ই নবীর সাথে কোনো অকল্যাণকর ঘটনা ঘটেছে। সাহাবায়ে কেরামের মনটাও খারাপ হয়ে গেলেন। নবীর মুখের দিকে তাকায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনার সাথে কি ঘটনা ঘটেছে? রাসূল জবান খুলে কোনো কথা বললেন না, চুপচাপ রইলেন। সাহাবীদেরকেও চুপচাপ থাকতে বললেন। পরের দিন জোহরের সালাত আদায় হলো। ওই একই বাচ্চা একই সুরে একই কথা বলে রাসূলকে ডাকলেন, ও মুসলমানের নবী, আমার বাবা আজকে তোমাকে দাওয়াত দিয়েছে, চলো চলো, আজকে তোমাকে আমার বাসায় দুপুরের খাবার খাওয়াবে। আমার রাসূল উঠতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম হাত ধরে টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, ইহুদির লক্ষণ ভালো না, ও আপনাকে আজকে ও অপমান করবে। ও মুসলমান কোনদিন রাসূলের অপমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে সাহাবায়ে কেরামের ব্যাপার বুঝেন তো, বলছেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে পারেন না। আল্লাহর রাসূল বললেন, না রে সাহাবী, না, আল্লাহ কখন কার কলিজার মধ্যে ইসলামের আলো ঢেলে দেয়
কখনো বোঝা যায় না। সুবহানাল্লাহ বলেন। কখন যে ঢেলে দেয় বোঝা যায় না, কার মধ্যে আল্লাহ কোন ধরনের নূর রেখে দেয় বলা যায় না। পীর সাহেব হুজুর বসে আছেন, আল্লাহ তাআলা নূরের একটা ঝলক ওই চলাবাঙ্গা দরবার থেকে শুরু করে মরহুম পীর সাহেব হুজুর শুরু করে এখন পর্যন্ত তার সিনার মধ্যে রেখে দিয়েছেন। গতানুগতিক ভাবে চলতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা দরবার বর্তমানে যেটা আছে আলহামদুলিল্লাহ, কারি সাহেবের কথা আপনারা সকলেই শুনেছেন, তার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কোন নূর ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? যার কারণে আজকে জান্নাতের বাগান, তার কারণেই এই সামনেই একটা খানকা আলহামদুলিল্লাহ পড়েন। তাকে উদ্দেশ্য করে এই ময়দানকে, এই খানকাকে সাজানো হইতেছে আলহামদুলিল্লাহ পড়েন। এই পরিবার কোন পরিবার? এই মুন্সি পরিবার, অর্থাৎ এই যে সাইদুর রহমান সাহেব, তার বাবা ফজলুল হক সাহেব, তাদের সৌজন্যে তার ছেলে, তার নাতি কবির মুন্সি সাহেব, তার মাধ্যমে আল্লাহ তাআলা এই সুন্দর বাগানকে এত সুন্দরভাবে সাজাইতেছে আলহামদুলিল্লাহ পড়েন। এই খানকাটাকে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ উদ্বোধন করা হবে। এই খানকা দুইজনের সমন্বয়ে নামকরণ করা হইতেছে, আপনারা শুনলে খুশি হবেন। এক নম্বরে নূর মোহাম্মদ খানকায়ে ফজলুল হক, আলহামদুলিল্লাহ পড়েন। নূর মোহাম্মদ খানকায়ে ফজলুল হক, এই দুইজনের নামের সমন্বয়ে একটা খানকা এখানে করা হইতেছে। হুজুর এরপরে যদি আসেন, আল্লাহ যদি কখনো নিয়ে আসে, এই খানকার মধ্যেই আপনাদের মেহমানদারির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, থাকার খাওয়ার সব ব্যবস্থা ওখানেই করা হবে। আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? খুশিতে বলেন আলহামদুলিল্লাহ। এই নূর এখানে চমকাবে ইনশাআল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা রে, আমাকে নিষেধ করো না, কখন যে আল্লাহ কার মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেয় এটা তো বলা যাচ্ছে না। রাসূল রওনা করলেন। বাসার দরওয়াজার কাছাকাছি গেলে গতকালের মতো একই অক্ষণ, একই সিস্টেম, একই সিমটম, দরওয়াজা বন্ধ। আল্লাহ রাসূল বুঝতে বাকি রইল না। রাসূল যখন মুখ ঘুরে মসজিদের দিকে আবার রওনা করতে শুরু করলেন, ঠিক সেই সময় জানালার ফাঁকা দিয়া ওই ইহুদি ডাক দিলেন, ও মুসলমানের নবী, ও মুসলমানের নবী, এতটা নির্লজ্জ কি করে হও, এত বেহায়া কি করে হও? আরে ক্ষুধার যন্ত্রণা তোমার এত বেশি, লালসা লোভ তোমার এত বেশি, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাচ্চা মানুষের কথা মতো তুমি ঢ্যাং ঢ্যাং করে চলে আসলে। আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। রাসূল আজও মসজিদে ফিরে গেলেন, মুখটা তো শুকনা, পেটটা তো খালি। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শুকনা মুখ আমরা দেখতে পারি না। আপনি গেলেন, নিশ্চয়ই ইহুদি আপনাকে অপমান করছে, নিশ্চয়ই ইহুদি আপনাকে লাঞ্ছনা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমরা প্রতিশোধ নিয়ে নেই। আল্লাহ রাসূল বললেন, না না না, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে ইসলামের বিজয় চাই। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসার মধ্য দিয়ে ইসলামের বিজয় চাই। শেষ করে দিচ্ছি। পরের দিন একই টাইমে, একই লক্ষণে, একই সিস্টেমে ডাক দিলে পৃথিবীর কোনো মানুষ যাইতো? কথা বলেন যাইতো? কিন্তু আমার রাসূল আজও উঠলেন, সাহাবায়ে কেরাম নিষেধ করা সত্ত্বেও রওনা করে গেলেন। রওনা করে যখন ঘরের দরওয়াজা পর্যন্ত গেলেন, ঘরের দরওয়াজার কাছাকাছি যেতেই ঘরের দরওয়াজা খুলে ইহুদি দৌড় দিয়ে এসে রাসূলের পায়ের মধ্যে পড়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে চেয়েছিলাম আপনার ধৈর্য, আমি চিনতে চেয়েছিলাম আপনার আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি নবী, কোনো সন্দেহ নাই। আপনার মধ্য দিয়ে এই পৃথিবীর জমিনে ইসলামের আলো চালু হবে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চরিত্রে রাসূল কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? বংশে কয় নম্বর? সৌন্দর্যে কয় নম্বর? এবার আসেন চরিত্রে কয় নম্বর? বাকি থাকলো কি? সম্পদ। বাকি থাকলো কি? 1 মিনিটে শেষ করে দিচ্ছি। হুজুর আসছেন যাতে করে তার কষ্ট না হয়, 1 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। মা খাদিজাতুল কুবরা হাতের মধ্যে চপেটা ঘাট করলেন, একটা থাপ্পড় দিয়ে বললেন, ও মক্কা নগরীর কাফেররা, বলো না
আমার রসুল তিন দিকেই যখন এক নম্বর, তাহলে তোমরা তো বলতে চাচ্ছ রসুল সম্পদ থেকে শুধুমাত্র নিচের লেভেলে আছে। আমি খাদিজাতুল কুবরা মক্কা নগরীর সব থেকে ধনাঢ্য ধনী একজন রমণী, আমার সম্পদের যে অডল পাহাড় রয়েছে, আজকে আমি সকল কাফির মুশরিক ইহুদি নাসারাকে সাক্ষী রেখে বলতে চাই, আমার সকল সম্পদের উইল করে দিয়ে আজকে থেকে মালিক করে দিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ইয়াতীম অনাথ মুহাম্মদ, আমার স্বামী মুহাম্মদ, আল্লাহর দুস্ত মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা বিষয়ে আমি খাদিজাতুল কুবরা এক নম্বর করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ছি আমিন। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, রসুলের মুহাব্বত, রসুলের ভালোবাসা, দ্বীন ও ধর্মের ভালোবাসা, এক আর নেক মুসলমান এক হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।